মালা দেখো না, চেষ্টা করি কোথাও থেকে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করতে পারবি না? ঠিক আছে স্বামী। মালা দেখো না, কোথাও থেকে খাবারের ব্যবস্থা করতে পারবি না? আমি দেখছি সখী, তুই আমার স্বামীকে নিয়ে এখানে একটু বস। আমি দেখি জঙ্গলের মাঝে কিছু খাবার পাওয়া যায় কিনা, তুই এখানে বস। দাঁড়াও সখী, তুমি যাবে কেন? তুমি কাশেম ভাইয়ের সঙ্গে বসো, আমি দেখি কোথাও খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তুই যাবি? হ্যাঁ আমি যাবো। জলদি আসিস কিন্তু, ঠিক আছে, দেরি করিস না শোন। তুমি কাশেম ভাইয়ের সঙ্গে থেকো, আমি যাব আর আসবো। তাড়াতাড়ি চলে এসে। ঠিক আছে কাশেম ভাই, তুমি বসো, আমি যাবো আর আসবো। মালা চলো না, চলো আমরা কোথাও দেখে বৃক্ষের নিচে বসে চলো, আমরা ওই আমাকে গাছের একটা ছায়ায় ছায়ার কাছে নিয়ে চলো। চলো আজ কতদিন কত হয়ে গেল আমার একমাত্র কন্যা সৈয়দ মালা আমাকে ছেড়ে ওই বাড়ির বাচ্চা কাশ্মীর হাত ধরে চলে গিয়েছে। আমার কন্যা মা মালা ব্যতীত আমার এই বুকটা খাখা করছে। মেহেরবান খোদা পাক পরওয়ার দিগার, তুমি আমার একমাত্র কন্যা মা মালাকে আমার বুক ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। ভাই সুবাহ সালা গোলাম খাও সুবাহ সালা গোলাম খাও। যদি মালার কোনো সন্ধান পেয়েছ? না জনাব, আমি তার কোনো সন্ধান করতে পারিনি জনাব। গোলাম খাও। আজ পর্যন্ত তুমি আমার একমাত্র কন্যা আমা মালার কোনো সন্ধান করতে পারছ না। মালা ব্যতীত এই বিশাল শাহী মহলে আমি যে একা থাকতে পারছি না। যেমন করে হোক আমার নয়নের মণি কলিজার টুকরো কন্যা মা মালাকে আমার মুখে ফিরিয়ে দাও গোলাম খাও। জনাব, আমি আপনার হুকুমে আগামীকাল প্রত্যুষে চলে যাব শাহজাদি মালার সন্ধানে। তাকে যেখানে যে অবস্থায় পাই আমি আপনার সম্মুখে হাজির করবো জনাব। বেশ, তোমার কথা শুনে খুশি হলাম জনাব। আমি বলছিলাম কি, হিরণকের কালের বৎসর দরবারে আমাদের 2 বৎসরের কর বাকি পড়েছে। 2 বছরের কর বাকি পড়েছে? হ্যাঁ জনাব। গোলাম খাও। বলুন জনাব। শাহজাদ মালার কথা ভাবতে ভাবতে হিরণগরের কাদের বাদশার শাহীদের বাড়ি আমার 2 বছরের খাজনা বকিয়া পড়েছে। তাই তুমি আর বিলম্ব না করে আগামীকাল প্রত্যুষ হিরণগরের কাদের বাদশার দরবারে যাবে 2 বছরের বকিয়া খাজনা আমার ওয়াসিল করে দিতে। কথাটা যেন মনে থাকে। আমি এই 2 বৎসরের রাজকর হিরণগরের কাদের বৎসর পরে জমা দেব না। এভাবে পরপর কয়েক বৎসরের খজনা আমি যদি বাকি ফেলতে পারি তাহলে কাদের বাদশা এই মিশর রাজ্যটাকে নিলাম করে দেবে। আমি সেই সুযোগে আমি আমার নামে খরিদ করে দেব এই মিশরের তুমি কি দিয়ে ঘোরো? তুমি কি মানে স্বামীর সার বুকের পাঁজর দিয়ে ধরো?
উপর গবেষণ করবে এই খানি খারাপ বুঝি আমার মাথায় তুলাব কিছু বছর আগে মিশরের মাঠে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছিলাম। সন্তানের কষ্টে আমার বুকের পাথরগুলো ভেঙে যাচ্ছে, রাজ কাটছে যে আমার মন বসছে না। জানি না আমার কাশিমে বেঁচে আছে না মরে গেছে। যদি আমার কাশিমকে তুমি বাঁচিয়ে রেখে থাকো তাহলে ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যে হিয়ানগরে রাজ্যেদারি রাজ কাছে পরিচালনা করতে বড়ই কষ্ট হচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে। আজ বেশ কিছুদিন যাব আমি লক্ষ্য করে আসছি আপনি যেন নীরবে বসে কি যেন ভাবে ও ধরে ঝল ঝল করে চোখের জোর করিয়ে আছে। বলুন আপনার কি হয়েছে? হাসি তুই এখনো চুপ করে উঠিস। সে কথা তুই আমার কাছে জানতে চাসনি। সে কথা জানলে যদি ওই সহ্য করতে পারবে না। কেন পারবো না বাহুদুর? আপনার ওরসে আমার জন্ম হয়েছে, আপনার সন্তান আমি। আপনার দুঃখে যদি আপনার দুঃখে যদি আমি দুঃখী না হতে পারি, আপনার সুখে যদি আমি সুখী না হতে পারি, তাহলে কিসের সন্তান? আপনি আমার কাছে খুলে বলুন। তাহলে শুনবো। আজ থেকে 25 বছর আগে আমি পুরান্নে জান আর মাঝি মাল্লাদেরকে নিয়ে বছরায় গিয়েছিলাম বাণিজ্য করতে। বাণিজ্য করতে করতে মিশরের রাজ্যে বাদশা আমিরের কাছে আমি পঞ্চম ফিরিয়েছিলাম। তারপর সেখানে হঠাৎ করে এক ঝড়ের প্রবণ শুরু হলো। সেই ঝড়ের প্রবণের মধ্যে কিছু ডাকাত দল এসে আমাকে আক্রমণ করেছিল রে বাবা। তারপর কি হলো? তারপর বছর দরজার চাবিটা দিয়েছিলাম, টাকা পয়সা সোনা গয়নার সঙ্গে। তুমি কি বড় ভাই ছিল? ভাই ছিল নাকি যে ডাকাতে চুরি করে নিয়ে গেছে রে? ভাই শুনে চলে
তুই আর কাঁদিস নি, তুই কাঁদিস যে আমার বুকের পাঁচর গরমে চৌচিরে হয়ে যায়নি বাবা হাসি, তুই আর এমন করে কাঁদিস না। বাধা দিবেন না আব্বা হুজুর, আপনি আমাকে বাধা দেবেন না। ভাই বড় ধনী রক্তের বাঁধন, সেই ভাইকে ছাড়া আমি বাঁচবো না। আমি যাবো সেই মিশরের ঘাটে, ওই ডাকাতদেরকে হত্যা করে। সন্তানকে হারিয়ে এমন 25 বৎসর আর তুই সেখানে চলে যাস, তোকে যদি আমার হারাতে হয়, কে রক্ষা করবে আমার এই হীরানগরের বাসনা, কে রক্ষা করবে হীরানগরের রাজপ্রাসাদী? ওই আসেন আপনি সন্তান সুখে আপনি বিহব্ব, তাই আপনি আমার জন্মদাতা, আপনার আদেশ কেন অমান্য করতে পারি? জয় হোক আপনার, জয় হোক রাজ্যের চিরাল চালা গুলাম খা, আপনার সাক্ষাৎ বাজপি নাকি উঠিয়ে আসুন। হঠাৎ করে গুলাম খামার সাক্ষাৎ, হ্যাঁ যাবনা জয় হোক, জয় বলার, জয় হোক। মিশরের বাদশাহ আমিরের প্রধান সেনাপতি সিপাহসালা গোলামি খা হঠাৎ করে আমার রাজের ভার আগমন। হ্যালো হ্যালো, সিপাহসালা গোলামি খা বলুন জয় বলার। তোমাদের রাজের ভার আমার 2 বছরের খাজনা বকেয়া করে রয়েছে, তুমি কি খাজনা নিয়ে এসেছ? না যাব না, আমাদের দেশে দুর্ভাগ্য দেখা দিয়েছে, তাই তো আমরা আপনার কাছে আরো 2 বছর সময় যাচ্ছি। যাব না, সিপাহসালা গোলামি খা বলুন যাব না। 2 বছরের খাজনা পূর্বে বকেয়া পড়ে রয়েছে, আর 2 বছরের সময় তুমি আমার কাছে চাচ্ছ। সিপাহসালা গোলামি খা 4 বছরের খাজনা একই সঙ্গে কি তোমরা পরিশোধ করতে পারবে? ওই কি যাব না, আমাদের দেশে সুফসল হলে তখন আমরা একসঙ্গে দিতে পারবো। যাব না, তাই যদি হয় সিপাহসালা গোলামি খা, তাহলে আজ তুমি আমার রাজের ভারে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছ, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। যাও, আগামী 2 বছরের খাজনা আর বকেয়া 2 বছরের খাজনা, মোট 4 বছরের খাজনা একই সঙ্গে হীরানগরের বিধান আমাদের সাথে ভারে হাজির করবে। আমি ভাববে মঞ্জুর যাব না। জয় হোক, যাব না, জয় হোক। মিশরের সিপাহসালার সাজ চলন এবং তার কথাবার্তার ভঙ্গি আমার কেমন যেন ভালো লাগছে। পুত্র, তুমি এখনো ছোট, রাজ কার্য শিখনি, যখন তুমি বড় হবে রাজ কার্য শিখবে, মাস্তা ভবিষ্য হবে, এই হীরানগরের রাজ্যটা তুমি শাসন করবে, তখনই বুঝতে পারবে সে কি বলে গিয়েছে। বলো পুত্র, আরেকটি কথা বলো তুমি কি বলতে চাও? আমাদের ফলের বাগান থেকে প্রতিদিন যেন কে এসে, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি এই মুহূর্তে আমি ছুটে যেতাম ওই ফলের বাগানে, দেখতাম কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা, যে আমার বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায়। আপনি আমাকে অনুমতি দিন। পুত্র হাসিন, তোমার ফল বাগানে থেকে ফল চুরি করে নিয়ে যায়, আর তুমি যাবে সেই বাগানে ফল চোরকে ধরে আনতে? তুমি কি পারবে পুত্র হাসেন সেই ফল চোরকে ধরে আমার রাজ ভারী হাজির করতে? পারবো আব্বা হুজুর, পারবো, কারণ আপনার রক্ত আমার দেহে বইছে। আপনি আমাকে শিখিয়েছেন সদাই সত্য কথা বলতে, ন্যায়ের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। তাই তো আমি সেই সাহস আমার আছে। আমি যাবো ওই ফল চোরকে ধরে আনার জন্য। তাই যদি হয় পুত্র হাসেন, তাহলে আমি তোমার
তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমার আশ্বাস এবং আমার আশীর্বাদ নিয়ে চলে যাও এই ফল বাগানে। যেই চোর তোমার বাগানে কিছু ফল চুরি করে নিয়ে যায়, সেই চোরকে ধরে আমার রাজ দরবারে হাজির করলে আমি বুঝতে পারবে তুমি আমার যোগ্য সন্তান, রাজ পরিচালনা হয়েছে। আমি তাই যাচ্ছি বাহাদুর, আপনি শুধু মেহেরবান খোদার কাছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঈশ্বরকে ধরে নিয়ে আপনার দরবার আমি ফিরে আসো রঞ্জনাথ সুপারশালা গোলামে খারি চাল চলন কথাবার্তা আমার কাছে তেমন যেন একটা ভুলের মতো হচ্ছে। তাই আপনি নিজের খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, যেমন করে হতো সেইভাবে হতো মাদ্রাসা আমিরের কাছ থেকে আমার খাজনা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে মিশরের মাদ্রাসা কাদিনেরই বাহ, কি সুন্দর ফলের বাগান, কতটুকু ফুল বেরোচ্ছে। আজ থেকে এখান থেকে ফল মনের মতো ছিঁড়ব, আর এই ফলগুলো নিয়ে আমি আমার সখীকে আর কাশেম ভাইকে দিই। যাই অনেকগুলো ফল হচ্ছে। যাই এগুলো নিয়ে আমি আমার কাশেম ভাইকে দেবো। তোমার এত বড় সাহস, তুমি প্রতিদিন বাগান থেকে তুমি ফল চুরি করে নিয়ে যাও। তোমাকে ধর্ম ধর্ম বলে আমি অনেকদিন পাহারা দিচ্ছি, আজ আমি তোমাকে ঠিকই ধরেছি। পারে এই ফল বাগানটা কি তোমার? আরে, এই ফল বাগানটা কি তোমার? আমার নাকি তোমার বাবা? ওরে ফল বাগানের মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জীবন সংসারে আমার আপন বলতে আর কেউ নেই। বাহ, কি অপূর্ব, কি মনোরম, কি মনোহরণী। এ কি বাজছে? যাক, আগে তার পরিচয় বুঝে দিন। এ কি করছি? আমি তো ভুল করছি। সে তো বাচ্চার ছেলে, আর আমি সাধারণ একজন মানুষ। তার সঙ্গে তো আমার ভালোবাসা হতে পারে না। তোমা, আপনি আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। ওগো পল্লীবালা তুমি, ওগো
কথা দিয়েছি তোমাকে শৃঙ্খলিত করে নেব না, নজর বন্ধ করে নেব। ঠিক আছে, আমার আব্বা হুজুর হলো প্রবল মনের মানুষ, হয়তো তোমাকে দেখে আমাদের বাসা থেকে হলো একটা কাজের ব্যবস্থা করে দেবে। তাই চলো। তাই চলো। এই পৃথিবী তুমি আজ থেকে আছি ধরণীর উপর। আমার একমাত্র কলিজার ধন বাবা হাসেম গিয়েছে ফল বাগানে ফল চোরকে ধরে নিয়ে আসতে, এখনো ফিরে আসছে না। তবে আমি কি মনে করব ফল বাগানে কোনো ফল চোর গিয়ে আমার পুত্র হাসেম এখনো বন্দি করতে পারেনি? আমি তোমাকে বলেছিলাম না, আমার আব্বা হুজুর কোমল মনের মানুষ, রাজ্যের প্রজা সাধারণকে যে নাকি নিজের সন্তানের মতো লালন পালন করে ভালোবাসে। দেখতে পেয়েছো? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা হাসেম রাজ্য পরিচালনা করতে করতে আমি দিনের উপরে শান্ত বড় উদ্ভ্রান্ত হয়ে পড়েছি। তাই তুমি রাসের আগে নিয়ে আমার রাজ্যে তার রাজমহলটা গড়ে ভেঙে আমি এখন অন্ত করে বিশ্রামে যাচ্ছি।